আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের বিশিষ্ট সমাজসেবক ইসলামী চিন্তাবিদ আশরাফুল ইসলাম বুলবুল সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে এই সামগ্রী তুলে দেবেন। আমাদের সামনে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ প্রজ্ঞা সম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, পল্লীকণ্ঠের সম্পাদক জনাব জিয়াউর রাফি সাহেব। প্রতি বছর ঈদের আগে এবং বিশেষ মুহূর্তে আমরা বিভিন্ন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে থাকি। এটা আমাদের আলফালা ফ্রি চিকিৎসালয়ের যারা রুগী আছে, প্রায় 4000-এর মতো রুগী আছে আমাদের। এর মধ্যে 120 জনের নাম আমরা যাদেরকে নিয়মিত কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করি, শুধু তাদের মধ্যেই আমাদের এই সেবামূলক কার্যক্রম সীমাবদ্ধ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম বুলবুল সাহেব। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শিক্ষাগুরু লিটন ভাই, আমাদের হাফিজ ভাই সহ উপস্থিত রোজাদার ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সামাজিক কাজ করি, মানুষের গরিব দুঃখীদের মাঝে ঈদের সময়, বন্যার সময়, ঝড় তুফান হলে, বিপদ আপদের সময় পাশে দাঁড়াই, ফ্রি চিকিৎসা করে দিই, মাঝে খাবার টাবার দিই। এটা আপনাদের জন্য দান সদকা না, এটা হচ্ছে উপহার, আমাদের পক্ষ থেকে উপহার। কখনো সদকার টাকা, জাকাতের টাকা আপনাদের এটা আমরা দেই না। আমাদের ব্যক্তিগত খরচের পর থেকে মানুষের দান খরচ করি, কিন্তু কখনো এটা জাকাত ফেতরা না, যেটা আমরা খাইতে পারবেন না, সবাই নিতে পারবেন। ক্ষুদ্র উপহার আপনারা নেবেন। আমাদের রমজান মাস, পবিত্র রমজান জানেন যে কোরআন নাজিলের মাস, এটা একটা ফজিলতের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসে একটা বিশাল তাৎপর্য আছে, জানেন চাচি? এই মাসে নামাজ বন্দী করে দোয়া করলে আল্লাহ কবুল করে। আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমাদের নেক মকসুদ আল্লাহ পূরণ করে, আমাদের যে স্বপ্ন সেটা আল্লাহ পূরণ করে। এবং আপনাদের বিপদ আপদে প্রয়োজন পড়লে লিটন ভাইয়ের মাধ্যমে আমার সাথে দেখা করবেন, আমরা চেষ্টা করবো রোগ ব্যাধি কোনো কিছু হলে সহযোগিতা করার চেষ্টা করবো। আর বেশি কথা বলতেছি না, রমজান মাস আপনাদের কাজ আছে, রান্না বান্নার ব্যাপার আছে মহিলাদের, এই বললে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের জিয়াউর রাফি ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করি। আজকের যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে শাহজালাল হাসপাতালের এমডি, বুলবুল হাসপাতালের এমডি, অত্যন্ত শ্রদ্ধাভাজন সমাজসেবক জনাব আশরাফুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত রয়েছেন জামালপুর জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী জাতীয় নাগরিক পার্টির ঊর্ধ্বতম নেতা, আমার সহযোদ্ধা বন্ধু, বড় ভাই, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক জনাব ফজিলুর রহমান লিটন ভাই সহ উপস্থিত অত্র এলাকার প্রতিবন্ধু, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা মধ্যম পরিবারের সন্তান রয়েছে, মধ্যম পরিবার রয়েছে, আমাদের জন্য উচিত যে আমাদের যারা প্রতিবেশী, যারা গরিব দুঃখী অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে তারাও যেন সুন্দরভাবে ঈদ যাপন করতে পারে, তারাও যেন ঈদের দিন একটু ভালো খাবার তারা যেন পায়। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই দুজন বিশিষ্ট ব্যক্তি এই উদ্যোগটা হাতে নিয়েছে, এবং আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পল্লীকণ্ঠ পরিবার থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে আমি যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি, এই জন্য তারা যেন আমাকে একটু আগেই থেকেই তারা আমাকে স্মরণ করে দেয়, তাহলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্যে।